যশোরে কয়েকদিনের টানা বৃষ্টিতে ধান ও সবজির বীজ তলা সহ প্রায় ৫০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং জলাবদ্ধতায় এরই মধ্যে আমরা প্রতিবেদনে দেখছিলাম যে প্রায় ৫০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে শুধুমাত্র যশোরে। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সেখানে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, ক্ষতির বিষয়টি কিন্তু এখনো নিরূপণ করা চলছে। কৃষি অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে এই নিরূপণের বিষয়টি আরও অন্তত ১ সপ্তাহ বা ১০ দিন চলতে থাকবে। কারণ এখন কিন্তু বৃষ্টি এবং রোদের খেলা চলছে এবং এই যে পরিস্থিতি, এটি কিন্তু আসলে সবচেয়ে ভয়ানক অবস্থা। কারণ এই সময়টি কিন্তু পোকার আক্রমণটা সবচেয়ে বেশি হয়। অর্থাৎ এই যে ক্ষতির বিষয়টি, এটি যখন নিরূপণ করা হবে, এরপর থেকেই নতুন যে বাজেট এসেছে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাজেটে কিন্তু প্রণোদনা কার্যক্রম রাখা হয়েছে যাতে কৃষকরা নতুন করে এখান থেকে আসলে আবাদ শুরু করতে পারেন। আপনি জানেন যে যশোরে কিন্তু দেশের চাহিদার 40% সবজি কিন্তু যশোর উৎপাদন হয়। পাশাপাশি কিন্তু এখানে সবজির বীজতলা আছে যেখান থেকে কিন্তু দেশের চাহিদার 80% সবজি বীজ সেগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। সুতরাং এই যে বৃষ্টিটি হয়েছে, এই বৃষ্টির কারণে কিন্তু এই সবজি এবং সবজির যে বীজতলা উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে এখন কিন্তু আসলে ধানের বীজতলাও তৈরি করা হচ্ছে, সেটিও কিন্তু বিভিন্ন জায়গায় ডুবে গিয়েছে এবং এই ক্ষতির পরিমাণটি এখনো পর্যন্ত সবচেয়ে আমরা বেশি দেখতে পেয়েছি যশোর সদর ছাড়াও চৌগাছা উপজেলা, মনিরামপুর, কেশবপুর এবং অভয়নগরে বিস্তৃত কিন্তু অঞ্চল। এই অঞ্চলগুলো কিন্তু সবজির জন্য বা ধানের আবাদের জন্য কিন্তু এই অঞ্চলগুলোর সুনাম আছে। ইতিমধ্যে সেই জায়গাগুলোই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কৃষি বিভাগ এখনো পর্যন্ত কৃষকদের বলছেন যে যাতে দ্রুত পানি অপসারণ করার কিছু পরামর্শ দিয়েছেন। এর পাশাপাশি কীটনাশক বা সারের যে সমন্বিত যে ব্যবহার, সেই ব্যবহারেরও পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন যে এই ক্ষতি যাতে তারা প্রাথমিকভাবে পুষিয়ে উঠতে পারেন এবং পানি যদি অপসারণ করা সম্ভব হয় এবং আগামী কয়েকদিনের ভেতরে যদি বৃষ্টিপাতটা স্বাভাবিক চলে আসে, সেক্ষেত্রে কিন্তু হয়তো বা যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা নতুন করে যদি প্রণোদনা দেওয়া হয় সরকারি পক্ষ থেকে, কিছুটা কৃষকরা পুষিয়ে উঠতে পারবেন, এমনটি কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।